আমি বৃহস্পতিবারে কিভাবে লক্ষ্মী পূজা করি সেটাই আপনাদের দেখাচ্ছি। প্রথমেই স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি। ঘর ভালো করে মুছে নিয়ে মা লক্ষ্মীর পদচিহ্ন এঁকে ঠাকুরঘর সমেত গোটা বাড়ি আলপনা দিয়ে নিলাম। তারপরে ধূপ প্রদীপ জ্বেলে নিলাম। এবার প্রতি বৃহস্পতিবারে আমি সমস্ত ঠাকুরকে গঙ্গা জল একটা বস্ত্রে নিয়ে ভালো করে মুছে নিই। আর আমার গোপাল আছে, মহাদেব আছে, গোপাল মহাদেবকে আমি নিত্য স্নান করিয়ে নিই। এবার আমি নারায়ণ সিংহাসনে যত ঠাকুর আছে মা লক্ষ্মী সবাইকে ভালো করে মুছে নিলাম। আমি শুধু মা লক্ষ্মী পুজোটাই দেখাচ্ছি, অন্যান্য ঠাকুরের দেখাচ্ছি না। এবার মাকে আমি লাল চন্দনের তিলক দিয়ে দিলাম। মায়ের বাহনকে কড়িতে লাল চন্দনের তিলক দিলাম। মাকে সিঁদুর পরিয়ে দিলাম। মায়ের বাহনকেও সিঁদুর পরিয়ে দিলাম, কড়িতেও সিঁদুর দিলাম। এবার চন্দন সহযোগে মাকে একটা ফুলের মালা পরিয়ে দিলাম। জয় মা, জয় মা। এখন নিজেকে পুজো শুরু করার আগে আচমন করে নিলাম। এবার পুজো শুরু করলাম। প্রথমেই গণেশ দেবতার পুজো করে নিলাম, নম গাং গণেশায় নম। তারপর আমার গোপাল সমেত মহাদেব পঞ্চদেবতার পুজো করে নিলাম। এবার নারায়ণের পুজো করে নিলাম। তারপর মা লক্ষ্মীর পুজো করছি। নম শ্রী লক্ষ্মী দেব্যই নম বলে মা লক্ষ্মীর পুজো করব। মা লক্ষ্মীর চরণে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপনানাং স্বামে ভূ তদর্চনা। নম শ্রী লক্ষ্মী দেব্যই নম এই মন্ত্র বলে মায়ের চরণে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম। মায়ের বাহনের পুজো করে নেব এবার। তারপর প্রণাম মন্ত্র বলে মাকে প্রণাম করে নেব। নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মীর জয়। এবার ভোগ নিবেদন করে দিচ্ছি। ভোগ নিবেদনের পর আমি ধূপ প্রদীপ দিয়ে মায়ের কাছে আরতি করে নেব। মা লক্ষ্মী পুজোর সঙ্গে আমি নিত্য পুজোও করে নিয়েছি, তাই পুজো শেষে একবার প্রণাম করে নিলাম। হাতে দূর্বা নিয়ে আমি লক্ষ্মীর পাঁচালি ও ব্রতকথা পাঠ করে নিচ্ছি। পুজো শেষে শঙ্খ বাজিয়ে নেব। আপনারা মনে করবেন লক্ষ্মী পুজো করলো কেন ঘট ভরলো না দিদি, কিন্তু আমাদের মা লক্ষ্মী পূজায় ঘট ভরতে নেই বৃহস্পতিবারে, কারণ আমাদের এখনও লক্ষ্মী ভাগ হয়নি। আপনারা সবাই সেটা জানেন। পুজো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।